এই যে বসে আছে ভাত খাবে বিধায় এই দেখেন কত সুন্দর করে দেখতেছে যে ও কি খাবার খাবে। আমাকে বলতেছিলাম যে তুমি কি খাবা, ভাত খাবা, কোরিয়ান একটা স্যুপ করছি সেই স্যুপটা খাবা নাকি তোমার মাংস আছে মাংস দিয়ে ভাত খাবা। তা সে হাতে সাথে বলতেছে মাংস দিয়ে খাবে, কোরিয়ান স্যুপ দিয়ে ভাত খাবে না। এত মজা করে খায় যে সে আমাদের বাংলাদেশের খাবার তাকে সত্যিই বাংলাদেশের না বললে মনে হয় ভুল হবে, সে বাংলাদেশেরই। মানে সে তাকে যদি বলা হয় যে তুমি পছন্দ করো যে কোন খাবারটা খাওয়া, তাহলে সে বলবে যে বাংলাদেশের খাবারটাই খাবে। মাংস, ডাল, ভাত, টক ডালের আম দিয়ে যদি টক ডাল করা হয়, শাক দিয়েও যদি তাকে ভাত মাখাই দেওয়া হয় তাহলে খাবে। শুধু একটা জিনিস খাবে না পচা, সেটা হইতেছে গিয়ে মাছ। কোনো মাছই সে খাইতে চায় না, কিন্তু চিংড়ি মাছটা যদি ফ্রাইড করে দেওয়া যায় আর যদি বটারে একটু ভাজি করে দেওয়া যায় তাহলে আমি খাবে। বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম তোমার কি ভাত লাগবে আর একটুখানি ভাত দিব, কারণ মাংস আর নাই, এই একটা পিসই ছিল মাংস। গতবার যখন রান্না করেছিলাম সেই মাংসটাকে ভাজি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একেবারে ঝোল টোল টানাই ফেলছি। আর দেখেন সে এত সুন্দর মজা করে হাড্ডি বেছে বেছে খায়। মানে তাকে যদি না দেওয়া হয় তাহলে এইটাই ভুল হবে। আর সে পানিটা অনেক বেশি খায়, আর যেহেতু আমিও পানিটা একটু বেশি খাই সেজন্য বোধহয় ও খায়। আর খুব সুন্দর করে বেছে বেছে মাংসগুলো একবার কাঁটাটাও বেছে খাবে, হাড়টাও বেছে খাবে, মানে খুব সুন্দর করে খায়। মাংসের তো হাড় হয়, কাঁটা হয় না। তারপরে এত মজা করে খায়, মানে আমি ওর খাওয়াটাই দেখি। আর যদি তার সাথে একটু টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো খায়। শসাটা দিলেও খায় কিন্তু টমেটোটা আরও বেশি পছন্দ করে। ইদানিং পচা অনেক ভ্লগে বা ভিডিওতে আসতে পারতেছে না, কারণ ও একটু ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে। অনেকে জিজ্ঞাসা করতেছিলেন পচা কোন ক্লাসে পড়ে। পচা মিডল স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে, মানে দ্বিতীয় বর্ষে পড়ে। এখন অনেকে বলতে পারেন এইটা কেমন পড়াশোনা, অনেকেই কমেন্ট করেছেন। হ্যাঁ, আমি এই পড়াশোনা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, তারপরেও বলি যে কোরিয়ার পড়াশোনা একটু অন্যরকম। একটু বললে ভুল হবে, একেবারেই অন্যরকম, আমাদের দেশের সাথে একেবারে মেলে না। কোরিয়াতে ছেলে মেয়ে জন্ম হলেই বাবা মা কিন্ডারগার্টেন স্কুলে বা ডে কেয়ার সেন্টারে দিয়ে দেয়। প্রথম তো ডে কেয়ার সেন্টার, তারপরে কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে দেয়। আর ওই কিন্ডারগার্টেন স্কুল বা ডে কেয়ার সেন্টারেই বাচ্চারা একেবারে লেখাপড়া, একেবারে রিডিং পড়া লেখা খুব সুন্দর করে ওইখান থেকে শিখে। ক্লাস একেবারে মানে ওইখান থেকে তাদের একেবারে হাতে খড়ি কীভাবে সবার সাথে কথা বলতে হয়, কতটা সুন্দর করে কথা বলতে হয়, মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, সমস্ত কিছু এখান থেকে শেখানো হয় ওদেরকে। টিচাররা খুব সুন্দর করে শেখান। টয়লেটে যাওয়া, ভাত খাওয়া, মানে অল টোটাল সমস্ত কিছু। আমি কি জিজ্ঞাসা করতেছিলাম ভাত লাগবে কিনা, বলতেছিল না ভাত লাগবে না। কোরিয়ান স্টাইলের ভাত করা আর হচ্ছে গিয়ে মাংস, আমি ভাতটাও আজকে করতে পারি না। 6 বছর পর্যন্তই একেবারে ডে কেয়ার সেন্টার আর কিন্ডারগার্টেনটা ওইখানেই তারা সমাপ্তি করে, মানে পড়াশোনাটা ওখানেই শেষ করে বা ওখানেই একেবারে তাদেরকে হাতে খড়ি দিয়ে সমস্ত কিছু করা হয়। অনেক বাবা মা আছেন জন্মের 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ পরেও অনেকেই ডে কেয়ার সেন্টারে দিয়ে দেন, যারা চাকরিজীবী আছেন। আবার অনেকে আছেন 1 বছর বা 1.5 বছরেও দেন, বা 2.5 বছরেও বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে পাঠান। এইরকম হচ্ছে গিয়ে যার যার পরিবারের উপর নির্ভর করে যে কে কিভাবে তার বাচ্চাকে কখন ডে কেয়ার সেন্টারে বা কিন্ডারগার্টেন দেবেন। আমি পচাকে 17 মাস বয়সে কিন্ডারগার্টেনে দিয়েছিলাম, এবং এই দিক থেকে বলতে গেলে পচা অনেকটাই খুবই মানে ভাগ্য খারাপ যে অনেক তাড়াতাড়ি ওকে আমি দিয়েছিলাম। আর যেহেতু অনেক তাড়াতাড়ি দিয়েছিলাম সেজন্য ওকে আমি প্রপারলি বাংলাদেশের খাবারটা কিন্তু তখন থেকেই দিতে পারি নাই, একেবারে টাইম পাইতাম না, কারণ ও তো সারাদিন ডে কেয়ার সেন্টারে থাকতো, ওখান থেকে খাওয়া দাওয়া করতো, ওখান থেকেই দিত। আর কান্ট্রি থেকে এটা সম্পূর্ণ ব্যয়বহন করে, কিন্তু না সম্পূর্ণ বললে ভুল হবে, আমাদেরকে একটু টাকা পয়সা দিতে হতো, বা কোনো যদি ফেস্টিভ্যাল থাকতো, কোনো অনুষ্ঠান থাকতো, তখন আমাদেরকে আলাদাভাবে কোনো কিছু পে করতে হতো ডে কেয়ার সেন্টার। বাদ বাকি যত পয়সা বা টাকা পয়সা যাই লাগে না কেন, কোরিয়ান সরকার সম্পূর্ণভাবে বাচ্চার ভাতা হিসাবে একেবারে সে কিন্ডারগার্টেন বা ডে কেয়ার সেন্টারে এইভাবে দিয়ে থাকে। আর পচা যেহেতু একেবারে 17 মাস বয়স থেকে কিন্ডারগার্টেনে বা ডে কেয়ার সেন্টারে যাতায়াত আরম্ভ করেছে, আমি চাইতাম ও আরও অনেক বেশি কোরিয়ান ভাষাটা শিখুক। আমার কাছে থাকলে যতটুকু না শিখতে পারবে তার চেয়ে বেশি শিখতে পারবে অনেক বন্ধু বান্ধবী বা টিচারদের কাছ থেকে। আর ওইভাবে যাতায়াত আরম্ভ করেছে, একেবারে 6 বছর পর্যন্ত ওখানে পড়াশোনা করেছে। তারপরে একেবারে প্রাইমারি স্কুলটা আরম্ভ হয়েছে। প্রাইমারি স্কুল ওই যে 7 বছর থেকে আরম্ভ হয়, একেবারে চলতে থাকে ক্লাস 6 পর্যন্ত, মানে 1 থেকে ক্লাস 6 পর্যন্ত প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুলটা যখন শেষ হয়, আর এই প্রাইমারি স্কুলে কিন্তু কোনো ড্রেস নাই, কোনো কিছু নাই, কোনো ইউনিফর্ম নাই,
মানে ড্রেস তো না, কোনো ইউনিফর্ম থাকে না, নির্ধারিত কোনো ইউনিফর্ম থাকে না স্কুল থেকে, যে যার ইচ্ছা মতো ড্রেস পরে যায়। কিন্তু ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে কিন্তু ড্রেস থাকে সেখানে নির্ধারিত, মানে এক একটা ডে কেয়ার সেন্টারে বা কিন্ডার গার্ডেনে এক এক রকম ড্রেস থাকে, ব্যাগটাও তাদের নির্ধারিত করা থাকে সুন্দর করে, তাদের ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে সুন্দর করে নাম লেখা থাকে, প্রত্যেকটা বাচ্চার এরকম থাকে খুব সুন্দর করে। আর ওই যে প্রাইমারি পর্যন্ত শেষ করার পরে চলে যায় মিডল স্কুলে, আর মিডল স্কুলটা একেবারেই মিডল স্কুলেও কিন্তু ওই একই রকম। প্রাইমারি, মিডল স্কুল বা হাই স্কুল কোরিয়াতে সম্পূর্ণ কিন্তু কান্ট্রি থেকে দুপুরে খাবারটা দেওয়া হয়, এর জন্য কোনো পে করতে হয় না, কিছুই পে করতে হয় না। কিন্তু এই যে যে যখন প্রাইমারি স্কুল শেষ করে মিডল স্কুলে আসে তখন কিন্তু ড্রেস থাকে, মিডল স্কুলে সুন্দর একটা ড্রেস থাকে, স্কুল থেকে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে পে করতে হয়, বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয়। ওরা সম্পূর্ণভাবে মাপ নেয়, কোথায় কি সাইজ, মানে কতটুকু কি করবে না কি করবে ড্রেসের সম্পূর্ণভাবে সাইজ নিয়ে, মাপ ঝোঁক নিয়ে তারা ওইভাবে স্কুল থেকে আমাদেরকে দেয়। আমাদেরকে বলতে হয় যে আমরা স্কুল থেকে নেব না, আলাদাভাবে আমরা বানাবো, তো আমরা স্কুল থেকেই নিই, কারণ এখান থেকে নিলে পরে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা যারা কোরিয়াতে থাকি আমরা একটু ডিসকাউন্ট পছন্দ করি, কারণ কোরিয়াতে অনেক অনেক দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমরা সব সময় খেয়াল রাখি কখন কোন জিনিসের ডিসকাউন্ট থাকে, তখন সেই জিনিসটা কিনতে যাই বা সেই জিনিসটা আমরা অর্ডার করি। এটা প্রত্যেকটা কোরিয়ানরাই করেন, খুব কম সামান্য কোরিয়ানরাই করেন, যারা অনেক বেশি উচ্চবিত্ত বা ধনী আছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু বাদবাকি আমরা সবাই একেবারে লাইন দিয়ে থাকি যেখানে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। এটা লজ্জার কিছুই না, কারণ যারা কোরিয়াতে থাকেন, আমরা যারা কোরিয়ার ভিতরে আছি, বাংলাদেশি বলেন বা অন্য দেশের আছে, যদি বলে যে ডিসকাউন্ট আছে, 1+1 আছে, এরকম আছে, যদি সেই জিনিসটা আমাদের প্রয়োজন হয়, অতীব প্রয়োজন হয়, তাহলে আমরা নিই। কিন্তু আমরা অযথা কোনো কিছু এরকম কিনি না যেগুলো প্রয়োজন নাই বা কিছু না এরকম। আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যে লজ্জায় বলতে পারেন না যে ডিসকাউন্টে জিনিস কিনছেন, কিন্তু না, আমরা না আসলে দেশের বাইরে এমন অবস্থার ভিতর পড়ছি যে আমরা যে ঘরে যে কি খাই বা না খাই আমাদের প্রতিবেশী কিন্তু দেখে না বা কেউ এসে খোঁজ খবরও নেয় না। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে ঘরে কি খাইলাম না না খেলাম, পিছনের বাড়ির থেকে, সামনের বাড়ি থেকে, পাশের বাড়ির থেকে, পাশের বাড়ি থেকে, পাশের বাড়ির থেকেও সবাই খোঁজ খবর নেয় যে কি খাবারের গন্ধ আসতেছে বা কি করতেছে বা ওই বাড়ি থেকে আসতেছে বা তারা কিভাবে জীবনযাপন করতেছে। কিন্তু কোরিয়ার ভিতরে এটা হয় না, একেবারেই হয় না। যদি প্রতিবেশীদের সাথে অনেক বেশি মিল থাকে তাহলে ওই হাই হ্যালো ওই যে বাইরে পর্যন্তই, কিন্তু কেউ ঘরের ভিতরে আসে না, কেউ বলেও না যে আপনাদের বাড়িতে বেড়াতে যাব। কিন্তু যদি বন্ধু বান্ধব হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে কিন্তু খুব বেশি মিলমিশ থাকে। আবার দেখা যায় কোথাও কোথাও যারা অনেক বেশি জব করেন, জব করতে করতে অনেক বেশি মিল মহব্বত হয়ে যায়, তাদের বাড়িতেও কিন্তু অনেকে বেড়াতে আসেন, অনেক বেশি মিল মহব্বত থাকে। তারপর যখন এই মিডল স্কুলটা শেষ হয়ে যায় 3 বছরে, তখন হয় হাই স্কুল। এই হাই স্কুলটাও 3 বছরের, এই হাই স্কুলটা যখন শেষ হয়ে যায় এরপরে আসে কলেজ লাইফ। এই কলেজ লাইফটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এত বেশি এক্সপেন্সিভ যে ব্যয়বহুল, যে কোরিয়ার অনেক সময় দেখা যায় অনেক ছেলেমেয়েরাই কলেজ পর্যন্ত যেতে পারে না, এই হাই স্কুল পর্যন্ত পড়েই সবাই যায় কোথাও না কোথাও কারখানা বা কোনো অফিস মানে যেখানে যে সুবিধা পায় সেখানে জবে চলে যায়। আর যদি কোরিয়াতে কেউ কলেজ লাইফ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, তাহলে তার তো অনেক বেশি সক্ষতা, হৃদ্যতা, মানে তাকে নিয়ে একেবারে হুলুস তুলুস পড়ে যায় পরিবারে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যায় যে কলেজ পাস, ইউনিভার্সিটি পাস, প্রত্যেকটা ঘরে ঘরে 3-4টা ছেলে মেয়ে পাওয়া যাবে, মানে সন্তান যদি সেরকম থাকে, মানে সন্তান যদি 3-4টা থাকে পরিবারে, সবাই ইউনিভার্সিটি পাস। আর যদি 2জনও থাকে তাও দেখা যায় যে কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি সমস্ত কিছু পড়াশোনা শেষ করেও ভালো একটা জব পায় না। কিন্তু কোরিয়ার ভেতরে যদি একবার কলেজ বা ইউনিভার্সিটি পাস করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো জব পায়। আর যদি একটু ইংলিশ জানা থাকে, মানে ইংরেজির উপরে যদি একটু দক্ষতা থাকে না, তাহলে তো ওই তো হয়ে গেল, মানে যে লে হালুয়া আছে না একটা কথা, ওই রকম, বুঝছেন, একেবারে তার তো একেবারে মানে অনেক বেশি, মানে কি বলবো, দাম বা অনেক বেশি তার যোগ্যতা, এইরকম অনেক কিছু হয়ে থাকে। আর এই হচ্ছে পচারে। আর পচার কিন্তু আজকে শরীরটা ভালো নয়, অনেক বেশি জ্বর, কারণ ওই যে ওই যেখানে কোচিং করে সেখানে অনেক বেশি পড়ার চাপ পড়তেছে, সেজন্য একটু জ্বর করে ফেলছে। এই খাবারটা খাচ্ছে কিন্তু অনেক বেশি জ্বর নিয়ে, না জ্বর হইলে পরে খুব বেশি একটা বোঝা যায় না। আমাকে বারবার করে বলতেছিল যে ওর তো অনেক বেশি খারাপ লাগতেছে। আমি বলছি থাক, তারপর তুমি যে মাংস দিলাম তুমি মাংস দেখে না। আর আজকের ব্লগটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।